বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আমাদের পাড়ায় বসেছে মেলা। আমাদের পাড়া মানে মির্জাবাজার গয়লা পাড়া। তো এই মেলাটি প্রতি বছরই হয়, এবারও হয়েছে। তো আপনাদের দিকে ঘুরে দেখাই। এই মেলাটি প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় আমাদের পাড়ায় হয়। আর এইটি আমাদের গোপালজির মন্দিরটি আমাদের পাড়ায়। তো চলুন মেলাটা ঘুরে আসা যাক। প্রথমেই মেলায় ঢুকতে চোখে পড়লো হরেক মাল 30 টাকা। এখানে যতগুলি দোকান বসেছিল তার মধ্যে এই দোকানগুলি বসেছিল একটু বেশি। আর মেলাটিতে ভিড়ও হয়েছিল ভালো। তবে একটানা বৃষ্টি হওয়াতে মেলাটিতে লোকজন সেরকম বেরোতে পারেনি। তবে কাল যেহেতু বৃষ্টি হয়নি তাই মেলায় লোক অনেক হয়েছিল। তারপরেই চোখে পড়লো গোপালের দোকান। গোপালের এখানে প্রত্যেকটি জিনিসই আপনি পাবেন, গোপালের জামা থেকে গোপালের খেলনা থেকে প্রত্যেকটি জিনিস। তারপরে চোখে পড়লো আচার দোকান। মেলা হবে আর আচার দোকান থাকবে না, সেটা আবার হয় নাকি? এই আচার দোকানের পাশেই বসেছিল হরেক মাল 10 টাকা। এই দোকানটিতে বাচ্চাদের ছোট ছোট খেলনা, অনেক রকমের শাড়ি পায়। আর আমি যতগুলি দোকান দেখলাম তার মধ্যে এই দোকানটিতে বেশ ভিড় হয়েছিল। তার পাশে যে হরেক মাল 10 টাকা বসেছিল সেই দোকানে আপনি দেখতে পাবেন প্লাস্টিকের মগ, ছাগনি, বাচ্চাদের পুতুল, খেলনা বাটি, অনেক কিছু। তারপর অনেকক্ষণ থেকে সেল গুলো শুনতে পাচ্ছি। তারপর গিয়ে দেখি এখানে তো বিছানার চাদর এবং বালিশের ওয়ার বিক্রি হচ্ছে। আর এই লোকটির কাছে আপনি 100 টাকায় বিছানার চাদর পেয়ে যাবেন। তো যারা যারা এখনো মেলায় আসুন তারা জলদি চলে আসুন। এখানে ঘুগনি দোকানও অলরেডি বসে গেছে, তার সাথে কাঠি-গড়েরও দোকান বসে গেছে। শুধু বাচ্চাদের খেলনাতেই ভর্তি পুরো মেলাটা। এই দোকানগুলি বসেছিল মির্জাবাজার গয়লা পাড়ায় আগুন ভাঙা চকের ওখানে। এবার দেখবো আমাদের সুভাষচন্দ্র ব্যায়ামাগারের কাছে কি বসেছে, মানে আমার বাড়ির সামনে। এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত মেলায় আসেননি চলে আসুন এই ছোট্ট মেলাটিতে। তারপর আমার বাড়ির রাস্তার দিকে যেতেই, মানে সুভাষচন্দ্র ব্যায়ামাগারের দিকে যেতেই চোখে পড়লো ভুট্টা দোকান, ফুচকা দোকান, কত রকমের খাবারের দোকান। তারপর আস্তে আস্তে যত এগোচ্ছি সুভাষচন্দ্র ব্যায়ামাগারের দিকে তখনই দেখলাম ওখানে বসেছে ডিম খেলার সাথে সাথে একটি মহিলা ওখানে বাচ্চাদের খেলনা, পুতুল, টেডি বিয়ার, অনেক রকমের জিনিস নিয়ে বসেছিল। এই দিদি ভাইয়ের কাছে অনেক রকমের খেলনা ছিল আর অনেকে কিনছেও। তারপরে দেখবো আমাদের সুভাষচন্দ্র ব্যায়ামাগারের ভিতরে সেখানে বসেছে বাচ্চাদের দুটি জাম্পিং। তো আমাদের সুভাষচন্দ্র ব্যায়ামাগারের ভিতরে এরিয়াটা অনেকটা বড়, তাই এখানে দুটি জাম্পিং বসেছে আর বাচ্চাগুলো খুব মজা পাচ্ছে। সত্যি বলতে বাড়ির সামনে এত সুন্দর একটি মেলা, ব্যাপারটাই আলাদা। এই মেলাটি প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের পাড়ায় হয়, তাই আমরা প্রত্যেকেও অপেক্ষায় থাকি কখন এই মেলাটি আসবে। ছোট হোক বা বড় হোক সেটা বড় কথা নয়, কিন্তু পাড়ার মধ্যে এরকম একটি মেলা সত্যিই খুব ভালো লাগে। আর আমাদের শিব দুর্গা মন্দিরে বসেছিল বাচ্চাদের। আর মেলার প্রথম দিন হয়েছিল আতশবাজি প্রদর্শনী। আমি আমার বাড়ির ছাদ থেকে কিছুটা অংশ তুলে ধরলাম। সেই দিন অনেক আতশবাজি ফেটেছিল, আমি কিছুটা অংশ